হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে আমি তোমাদের সাথে ইয়েলো নাম্বার প্লেটের আপডেটের ব্যাপারে পুরো ডিটেলসে তোমাদের জানাবো। তোমরা অনেকে এই খবরটা শুনেছো যে সাদা নাম্বার প্লেট দিয়ে 31শে মার্চ পর্যন্ত লাস্ট কাজ করা যাবে, পর থেকে হয়তো পুলিশও ধরতে পারে। আর পরিবহন দপ্তর থেকে এই নোটিশটি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিল যে 31শে মার্চ পর্যন্ত লাস্ট ডেট, তার মধ্যেই সবাইকে হলুদ নাম্বার প্লেট করে নিতে হবে। বাট এখানে একটা বড় সমস্যা আছে, সেটা হলো যে এই নোটিশটা কোনোভাবেই অফিসিয়াল বা কোনো জায়গায় পাবলিক হয়নি। শুধুমাত্র CI2 এর ইউনিয়ন যারা আছে তাদের কাছে এই নোটিশটা এসে পৌঁছেছে, আরও জানানো হয়েছে যে 31শে মার্চ পর্যন্ত লাস্ট কাজ করা যাবে, তার মধ্যে সবাইকে কমার্শিয়াল নাম্বার প্লেট করে নিতে হবে। নোটিশ দেওয়ার পরেও প্রায় অনেক লোকই এখনও পর্যন্ত কমার্শিয়ালে নাম্বার প্লেট সুইচ করেনি। আর তোমাদের মধ্যে যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও সেটা। তাছাড়াও একটা যেটা মেন বড় প্রবলেম হচ্ছে, অনেক জায়গার RTOতেই এখনও এই সুবিধাটা চালুই হয়নি। তো অনেক জায়গায় হয়েছে, বাট সেখানে প্রসেসটা এত স্লো, মানে অনেক দিন টাইম লেগে যাবে। তাছাড়া যাদের EMI-তে গাড়ি নেওয়া আছে তারা তো এখন কিছুই করতে পারবে না। আর যারা অ্যাপ্লাই করতে চাও, প্রথমে 3000 টাকার মতো খরচা আছে। আর প্রায় বছরে ওই 1000 থেকে 1500 টাকার মতো CA পারো অন্যান্য চার্জ নিয়ে প্রায় খরচা ধরে রাখো। বাইক রেস্কির যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে প্রায় তাদের মধ্যে কম্পিটিশন চলছে যে কে কমে সব থেকে কিলোমিটারে নিয়ে যাবে। তো এখন যা প্রায় দেখছি 7 টাকা থেকে 8 টাকা কিলোমিটার পার দিচ্ছে। তো এইভাবে তো এমনিতেই কাজ করা যাবে না। তো তার উপর আবার বলছে যে কমার্শিয়াল করার জন্য। তো কি হবে জানি না, আগামী দিনের কি ভবিষ্যৎ হতে চলেছে বাইক রেস্কিতে। তো আমার মতে বলে, যারা তোমরা যে ভাবছো যে কমার্শিয়ালের জন্য অ্যাপ্লাই করবে, এখন করো না, 31শে মার্চ পর্যন্ত অপেক্ষা করো, তারপর দেখো কি হয়। যদি সমস্ত প্ল্যাটফর্মগুলো যদি কিলোমিটার রেট বাড়িয়ে দেয় তাহলে অবশ্যই কমার্শিয়াল করা যেতে পারে। আমার মতে বলে 31শে মার্চ পর্যন্ত ওয়েট করাই সব থেকে ভালো ডিসিশন হবে। তো এইটুকুনি আপডেট ছিল। তো পরে যদি কোনো নতুন আপডেট থাকে তো অবশ্যই তোমাদের জানাবো সেটা। তো আজকেও আমি বেরিয়ে পড়েছি বাইক রেস্কিতে কাজ করার জন্য। আর আজকে তারিখ হচ্ছে 13ই মার্চ 2025। আর এখন সময় হচ্ছে 2:45। একটু লেট হয়ে গেছে আজকে বেরাতে, একটু কাজ ছিল। তো প্রথম অর্ডারটা ঢুকে গেছে, তো 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে, সেখানেই যাচ্ছি এখন কাস্টমারকে তুলতে। তো গাইজ কাস্টমারের লোকেশানে তো পৌঁছে গেছে, তো ওরা একবার কাস্টমারকে কল করা যাক। তো গাইজ কাস্টমারকে তো কল করে নিয়েছি, বললো 2 মিনিট দাঁড়াতে আসছে। তো চলো গাড়িটা ঘুরিয়ে নিই। পিনটা কি আছে? 4952। তো গাইজ প্যাসেঞ্জারকে তো তুলে নিয়েছে, এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 32 মিনিট, 16 কিলোমিটার মতো রাস্তা আছে। ওই প্রায় 160 টাকার মতো দিচ্ছে। 150 টাকা দেখিয়েছিল, কাস্টমারকে বললাম 10 টাকা বাড়িয়ে দিতে, তো 160 টাকা মতো দেবে। তো চলো ড্রপ লোকেশানে যাওয়া যাক। এসে গেছে। হেলমেটটা দেবেন। গাইজ দাদাকে ছাড়ার পরই 5 মিনিট দাঁড়ানোর পরেই একটা অর্ডার পেয়ে গেছি, জাস্ট সেখান থেকে সামনেই। তো লোকেশানে পৌঁছে গেছি। তো দাদাকে একবার কল করে নিই কোথায় আছে। প্রিন্টার আছে নাকি সাথে? একটু বাড়িয়ে দেবেন দাদা, 20 টাকার মতো। পিনটা বলবেন। চাঁদনি মার্কেট থেকে দাদাকে তুলে নিয়েছি, ওই 12 মিনিট মতো সময় লাগবে, 3 কিলোমিটার মতো রাস্তা আছে। তো চলো দাদাকে ছাড়া যাক লোকেশানে। অনলাইন করবেন? ওটাকে ছাড়ার পর 7.5 কিলোমিটার ড্রপের একটা অর্ডার পেয়েছি, 28 মিনিট সময় লাগবে। এটা যা ছাড়বো হচ্ছে সেক্টর 1। এসে গেছি কাস্টমারের লোকেশানে। Eighty-four হয়েছে। তো গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অর্ডার ঢুকেছে ফাইনালি। তো মোটামুটি 400 মিটার মতো পিক আপ লোকেশান আছে। চলো কাস্টমারের কাছে গিয়ে, এই বাবা কোন দিকে দিয়েছে ভাই,
ভুল করলাম। তো কাস্টমারের লোকেশনের কাছে চলে এসেছি। কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন বলুন? বিকাশ কেমন করে দমদম দমদম 2232 বসুন। দাদাকে তুলে নিয়েছি, মোটামুটি 8.2 কিলোমিটার ডিস্টেন্স, 28 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা 89 হয়েছে। হ্যাঁ দিচ্ছি, এক সেকেন্ড। বারবার কেটে যায় কেন? তো আর একটা অর্ডার পেয়ে গেছি, এটা যাবে রাজারহাট, 400 মিটার পিক আপ লোকেশান আছে। চলো যা যাক। ওটিপিটা বলবেন। দাদাকে তুলে নিয়েছি, 6.2 কিলোমিটার ডিস্টেন্স আছে, 24 মিনিট সময় লাগবে। তো চলো ফটাফট দাদাকে লোকেশানে পৌঁছে দেওয়া যাক। এক সেকেন্ড। 59 হয়েছে, স্ক্যানার দেবো না। অনেকক্ষণ পরে একটু রেস্ট নিলাম, তারপরে একটা অর্ডার ঢুকেছে। 1.8 কিলোমিটার পিক আপ আছে, 7 মিনিট সময় লাগবে। কাস্টমার যাবে হচ্ছে চাঁদনি মার্কেট। তো কথা হয়ে গেছে কাস্টমারের সাথে, বললো অপেক্ষা করছে। তো চলো পিক আপ লোকেশানে যাওয়া যাক। চলো কাস্টমারের লোকেশানে তো এসে গেছে, এবার ফোন করা যাক কাস্টমারকে। हाँ ओटीपी बोलिए ओटीपी। हाँ बोल रहे 2217। आप जाएंगे? अच्छा अच्छा एक सेकेंड। 2217 না প্লে নিয়েছি। 1.7 কিলোমিটার পিক আপ ছিল, 13 কিলোমিটার মতো ড্রপ লোকেশান আছে, 36 মিনিট সময় লাগবে। তো জানি না কত টাকা বিল হবে, তো আমি দেখিনি, অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। তো চলো দেখা যাক কত টাকা কি হয়। হ্যাঁ গেল কথা। তো গাইজ দাদাকে তো নামিয়ে দিয়েছি এখানে। তো এখন আছি হচ্ছে চাঁদনি মার্কেটে, আর এখন টাইম হচ্ছে 4:20 তো এখন এখান থেকে আমার একটু পার্সোনাল কাজ আছে, সেখানেই যাচ্ছি। তো এখন কোনো ভাড়া নিচ্ছি না, এখানে কাজটা মিটে গেলে তারপরে বাড়ির দিকের কোনো ভাড়া নিয়ে যাওয়া যাবে। তারপর নয় তোমাদেরকে দেখাবো আজকে কত কি ইনকাম হলো। তো গাইজ আমার এখানে কিছু কাজ ছিল, তো প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে গেছে। অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম ভাড়ার জন্য। তো একটা হাওড়ার ভাড়া পেয়ে গেছি, সেখানেই যাচ্ছি এখন। ওই প্রায় 1.1 কিলোমিটার মতো পিক আপ আছে। একটা ভাড়া আমি পেয়ে গেছি। এখান থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা যাবে হচ্ছে বাঁকড়ার ওই সাইডে। তো প্রায় 15 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। দাদাকে হচ্ছে অফলাইনে তুলে নিয়েছি, যেহেতু বাড়ি যাব, এখন আর ফালতু কমিশন কাটবে, র্যাপিডো কি দরকার আছে। তো তাই জন্য দাদাকে অফলাইনে দিয়ে তুলে নিয়েছি। ওই তো দাদা এখান থেকে দেবে হচ্ছে 150 টাকা বলেছিলাম, তো 140 টাকা দেবে বলছে। তো খারাপ কিছু নয়, 14 কিলোমিটারে 140 টাকা দেবে। এই আগেটা বাঁদিকে অনলাইন করবেন নাকি? আচ্ছা স্ক্যানারটা দিচ্ছি না। তো দাদা ওই 150 টাকার মতো দিয়েছে, ওই 14 পয়েন্ট কত কিলোমিটার মতো হয়েছে, ওই 40 মিনিট মতো সময় লেগে গেছে। রাস্তা প্রচুর আজকে ট্রাফিক আছে, তো ওই জন্যই আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো মোটামুটি প্রায় 6 ঘন্টার মতো কাজ করেছি। তো আজকে রানিংটা তোমাদের এক জায়গায় সাইডে গিয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি কত কি হলো আজকে রানিং। প্রায় গাড়ি চলেছে ওই 54 কিলোমিটার মতো, আর ওই প্রায় 100 টাকার মতো তেল খেয়েছে। আর 5টা রাইড কমপ্লিট হয়েছে র্যাপিডোতে, ওই 492 টাকা হয়েছে। এবার উনি দুজন মতো এক্সট্রা দিয়েছিল 20 তুমি এটা এখন 500ই ধরো। আর একটা অফলাইন মেরেছি হচ্ছে 150 টাকা, মানে ওই হচ্ছে তোমার 650 টাকা। তার মধ্যে তেল খেয়েছে 100 টাকার, 100 টাকাই ধরো, 100 টাকার মতো তেল খেয়েছে। ওই টোটাল ওই আজকে আর্নিং হয়েছে তাহলে ওই 550 টাকার মতো। তো ঠিকই আছে, আজকে ওই প্রায় 5 ঘন্টার মতো 550 টাকার কাজ হয়ে গেছে। তো খারাপ কিছু আজকে কাজ হয়নি, আজকে তো বেশিক্ষণ কাজে বেরায়নি। আজকে যা রাস্তায় ট্রাফিক ছিল তার জন্য আর একটু লেট সময় লেগে গেছে, নাহলে আজকে যা বড় বড় রাইড পেয়েছি মোটামুটি
ভালো। এরকম যদি প্রতিদিন হয় তো মোটামুটি 8 ঘন্টা কাজ করলে মানে 800 থেকে প্রায় 900 টাকার মতো কাজ হয়ে যাবে। তো চলো ঠিক আছে, আজকে আর্নিংটা ভালোই হয়েছে। তো এখন সময় হচ্ছে 6:40, তো এখান থেকে বাড়ির দিকেই যাচ্ছি এখন। তো চলো ভিডিওটা বেশি আর লম্বা করলাম না। আর গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেকেই দেখছি ভিডিও দেখছো কিন্তু কোনো লাইক করছো না, কমেন্ট করছো না, তো একটা লাইক করে দিও গাইস, একটু মোটিভেশন পাওয়া যায় ভিডিও বানানোর জন্য, আমারও ভালো লাগে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।